আমার আত্মীয়র জামা, সানগ্লাস, জুতা, এমনকি মোজা পর্যন্ত নিছ। এই কামটা ঠিক করছো তুই? ঠিক আছে, আপনার আত্মীয় তাহলে আমি ধরতাম না, ওর তো দেখেও বোঝা যায় না আপনার আত্মীয়। আচ্ছা আচ্ছা, তাই যাই হোক, ভুল হয়ে গেছে। ওর বাপে করে গরুর ব্যবসা, ওই কি ব্যবসা করে? হয়তো আমার ওই টাল্টিপাল্টি ওই কম এনেও লাস্টে তুই আমারই ঢুকাইলি যখন কথা বুঝতে পারছ না। জি চাচা, আমি নষ্ট, আমি স্বীকার করতেছি আমি নষ্ট হয়েছি এই ওর লগে থাকতে। আবার ওই নষ্ট হয়েছে আমার লগে থাকতে। সঙ্গ দোষে একজন আরেকজনের লগে নষ্ট হয়ে গেছি। রাকিব, তোর সাহস আছে, এইটা আমার পছন্দ হয়েছে। এখন থেকে তুই আমার লগে লগে থাকবি। এই এলাকা আজ থেকে তুই যা খুশি করবি, আমি শেল্টার দিই। আর বন্ধু ধরবি না তুই। আচ্ছা, রাস্তা থামালেন কেন? আই লাভ ইউ। জি, আপনি কি পাগল নাকি? কি বলছেন এসব? ভালোবাসার কথা। আপনি আমাকে চিনেন? না। আমার নাম জানেন? এই জন্য এত সাহস। সাহস আগে থেকে ছিল, চেয়ারম্যানের লোক তো। চেয়ারম্যানের লোক? থাকেন থাকেন প্লিজ, হ্যাঁ এখানেই থাকবেন। আমার পরে খাড়াইতে গুলো গুলো লাড়িয়ান দেখেছে পিড়ে বোমা তোরে। ওয়ালাইকুম বস। তোরে তোরে যতটা শয়তান মনে করছিলাম, কিন্তু তার চেয়ে বড় শয়তান রে তুই। আমার মাইয়ারে কষ্ট চেয়ারম্যানের লোক, আর ভালোবাসা না পাইলে তার তুই কান্ধে করে তুলে নিয়ে যাবি? হ্যাঁ ওটা নাকি আমি ভুল করছি যেটা করে কইছি এলাকায় যা খুশি তাই করবে, আমি তোকে শেল্টার দিব। আমি বুঝি নাই তোরা তুই যেন আমার ভাবনার চেয়ে বড় যাওরা। খবরদার কইতাছিস, আমার সাথে তোরা আর নাই। তোরা দুজন যদি না হইতে আমি কয়েকটা ওই নদীকে ভাসায় দিতাম। আর শোন, তোরা দুইটা আজকের পর থেকে আমার ধারের কাছে আসবি না। শুধু আমার মাইয়ার ধারের কাছে যেন না থাকি। তোরা যেন মনে থাকে, কি মনে থাকবো? তুই ভালোবাসবো, তোর মাথা নষ্ট হয়ে গেছে গা। মেয়েটার নাম তেরে রূপকথা। এই মন যারে ভালোবাসছে তার নাম রূপকথা। কি কবিতা নাও? ভালোবাসার কবিতা। ওয়াও, কবি হয়ে গেছিস না? আমার বন্ধু রাশিদ, পুষ্পনা যখন প্রেমে পড়ে তখন কবি হয়ে যায়। আমি ভয়ঙ্কর রকম প্রেমে পড়ছি, এবং কি হয়েছি? ভালো মানুষ দাঁড়িয়ে দিয়েছে। ভয়ঙ্কর রকম কবি। ঘুমাতে গেলেও তুমি, ঘুম থেকে উঠেও তুমি। তুমি আসলে নেই আমার কোথাও, তবুও আছো আমার সবখানে। কেননা তুমি বাস করো আমার মনে। মন রে, মন রে, এই মন রে, আমারই মন রে, চাইছে শুধু তোমাকে। এই সুন্দর চিঠিটা কে লিখে দিল আমাকে? আমার কোনো কাল কবিতা ভালো লাগেনি, এই প্রথম কোনো কবিতা ভালো লাগলো। কারণ যে লিখছে আমাকে নিয়ে তো লিখছে। আমি কিন্তু আসলে একটা কষে চট দেবো। একটা তো এই লো একের ক, কি সুন্দর স্ট্রোক, বুঝছো? মানে তোমার হাতের যে পাওয়ার নাই, পাওয়ারে একটা এলাকার ভাবি ভাবি ব্যাপার আছে। পুরো মহল্লার ভাবি না, তোমার পুরো দেশের ভাবি বানাইলাম। বুঝছো, আমি দুই গেলে থাবর খেয়ে তোমার জয় করলাম। মারো মারো। এরকম ডেডিকেটেড ভাবে আমাকে যদি কোনো ভদ্র ছেলে ভালোবাসতো। লেগা মানে তোমার সাথে কি আমি ভদ্র না? আমার কাছে কি, এই এলাকায় কারোর কাছে আপনাকে ভদ্র লাগে না। কি কো ওয়াই যাই যদি? সম্ভবই না জীবনেও। আরে তুমি জানোই না, ঠিক আছে?
মানে আমার মতো পোলারে বদলাইতে হলে কোনো উক্তি, কোনো যুক্তি, কোনো চুক্তি কামে না, বুঝছো কেন? কারণ আমার বদলাইতে হবে ভালোবাসা দেয়া। সেই ধরনের মানুষ দুইটা জিনিসে বদলায়। কোনো পড়াশোনা তো করেন না, করেন? কিছুই তো মনে হয় করেন না। করে না, করুম, পড়ালেখা করুম, কোনো সমস্যা নেই। আচ্ছা, ওই কবিতাটা কেমন ছিল? কবিতাটা আপনি পাঠিয়েছিলেন? নিজে তো লিখেন নাই মনে হয়, না? অন্য কাউকে দিয়ে লিখে পাঠিয়েছি। আর একটা কথা বলে দিলাম, তো কবিতাটা যদি আমি না লিখতাম, ওই কবিতা এই পরিমাণ আবেগ, এই পরিমাণ মায়া, এই পরিমাণ ঢেউ থাকতো? ওই ফালতু কবিতাতে কোনো আবেগ, মায়া, ঢেউ কিছুই নাই। এই আস্তে, বজ্রায় জায়গা, হ্যাঁ? অপেক্ষা করবো না? যেটা হবে না সেটা নিয়ে অপেক্ষা করে কোনো লাভ নেই। কিরে নাকি তোর কি শরীর টরীর খারাপ করছে নাকি? পড়াশোনা করতেছস, কি হয়েছে তোর? এখন কথা বলো না তো, পড়তেছি, এবার পাশ করে বেরিয়ে তো। আচ্ছা, ও আল্লাহ, ভাইয়া এটা তুমি? রে খালাদ বোন, দেখ তো কেমন লাগতেছে আমারে, অনেক সুন্দর আর ভদ্র। তাই না? এবার কাজ হয়েছে জানিস, ওই যে আর ভালোবাসা মেয়েটা যাকে বুক দিছিলাম, ফিট দেয় নাই। বাহ, ভালোবাসার জন্য এত কিছু। চালিয়ে যাও, চালিয়ে যাও। দেখো, বুক আর পিঠ যেন আবার এক না হয়ে যায়। আর না না, কি বলিস, বুক ফিট কোনোভাবে এক করা যাবে না, বুঝছি? ফোন দরকার কিসে, যাচ্ছি যাচ্ছি। যাবি, ভালো কথা, কথা বল, আমার সাথে যোগাযোগ কর। কেন যোগাযোগ করস না বল? ভালো, হ্যাঁ। সেটা ভালো না। হ্যাঁ? আমি সিদ্ধান্ত নিচ্ছি, আমি খারাপ ছেলের সাথে কথা বলবো না। এখন তুই যদি ভালো ছেলে হয়ে যাস তাহলে হয়তো কথা হবে। হ্যান্ডসাম আর পোলাইট লাগতেছে একে। একে আসলেই ভালো হচ্ছে? হৃদয়ের প্রতিটি স্পন্দনে তুলে ধরে এক নাম, যেমন জোনাকি রাতের আধারে ছড়িয়ে দেয় আলো। নাম স্বপ্নহীন সেই অনুভব, যা শুধু অনুভব করার অন্তহীন প্রতিটি ছড়িয়ে দেয়। বেশ কি সুন্দর লাগছে আপনাকে এখন। আবার কি সুন্দর করে কথা বলেন। বাজে বন্ধু স্বভাবটাও সত্যি কথাটা বলে দিই, কবিতাটা না আসলে খুব ভালো ছিল। অনেক আবেগ, অনেক মায়া দিয়ে লেখা ছিল। ঢেউ ছিল, সমুদ্র ছিল, আমি ফিল করতে পারছি। কবিতা দিয়েই আপনি 50 ভাগ কিন্তু আগে পটাই ফেলছেন। আমার মা না একটা কথা বলতেন, অবশ্য মা অনেক আগেই মারা গেছেন। বলতেন যে সবাই ভালোবাসতে পারে না, সবাই ভালোবাসে না, সবাই সত্যিকারে ভালোবাসে না। আর যদি কেউ সত্যিকারে ভালোবাসে, তার হাতটা শক্ত করে ধরতে। আমি আপনার হাতটা শক্ত করে ধরতে চাই নাকি আপনার কথায় মন জয় করে। আমি না, তুই আমার সাথে নালিশ করছিলি, আর তুই শেষ মেশ ওই ছেলের সাথে সম্পর্কে জড়াইলি। তখন তো বাজে ছেলে ছিল বাবা, এখন তো ভালো হয়ে গেছে। এই সাব্বিরের সাথে তোর না বিয়ে ঠিক? কি ঠিক না? এটা তুই জানোস না? তুমি আমাকে জিজ্ঞেস করে বিয়ে ঠিক করো নাই, তুমি নিজে নিজে ঠিক করছো। এ বয়সে এই ভুলটা হয়। তুমি ওরে বিয়ে করবা? কি বলতেছেন আঙ্কেল? বিয়ে করবো না মানে? ওর জন্য আমার কত বছরের অপেক্ষা। আমি বাবাকে দিয়ে আপনাকে প্রস্তাব পাঠাই। ভাইয়া, ওর তো বিয়ে ঠিক হয়ে গেছে, এখন কি করবা বলো? তুমি ওকে ভুলে যাও। আমি একটা কাজ করতে পারবি? কি কাজ? ওর বাড়িতে যেতে পারবি? আমি যে কি করব? যে বলবি যে আমরা যদি এক হতে চাই তাহলে পালানো ছাড়া কোনো রাস্তা নেই, কালকে আমি ওরে নিয়ে পালা যাবো। ওই জন্য লাভ রোডে আছে, ওখানে আসলে আমি ওকে সাথে নিয়ে অনেক দূরে কোথাও চলে যাবো। আমি তোমার ভালোবাসি, অনেক অনেক ভালোবাসি, জান দিয়ে ভালোবাসি। আমার এই ভালোবাসাটা না one side না। এই ভালোবাসা মানুষে ইহা বানায়, অদ্ভুত বানায়, তুমি বানায়। ঠিক তেমনি তোমার এই ভালোবাসার মানুষটারে না অন্য একজন ভালোবাসতেছে। কি জানতে চাও কে?
এই রাকিব হিমিরে খালাতো বোন ভাবলেও হিমি ভাবে ওরে ভালোবাসার মা। আরে একসাথে ছোটবেলা থেকে হিমি বড় হইছে না, এই হিমির ভালোবাসাটাও না one side love। পালায় বিয়ে করবা? তোমার বিয়ে করা ছুটাইতেছি আমি। তুমি তো বুঝলো না যে আমি তোমাকে ভালোবাসি। আই লাভ ইউ রাকিব। আমি ওর ভালোবাসার মানুষের পাশায় রাখ, আমি তো নিয়ে চেঞ্জ করে ফেলাইছি। আমি ওরা জানি মেরে ফেলাম, আমি জানি মেরে ফেলাবো। বাচ্চা আজকে তোর আমি জানি মেরে তুই এখনই বুঝতেছ না কবি তুমি যদি খুশি না কান্দে আবার বিপদ করা হাতি তো আমার মাথার পিস্তল হয়েছেন। এই সাহস আমার আরো আগে দেখানো দরকার ছিল, তাহলে আজকে এই দিন দেখতে হইতো না। যখন পাইয়ারে মারছো আমার চোখের সামনে, মাসিকে যদি আমার মেয়ের বিয়ে দেই তো তোর মেরে ফেলাইবা। এই যে দেখতেছ ওরে আমি চিনি, ও তোমার মতো পশু আছিল, কিন্তু আমার মেয়ের ভালোবাসা না, ওরে মানুষ করছে, ও বদলাই গেছে। তুমি করে নিয়ে যাও, যে পর্যন্ত না যাইবা ও পর্যন্ত আমি ধরে রাখতে যা যা। আমার বাপের জায়গা তুমি, হ্যাঁ হ্যাঁ পাইছিস। না না না, আজ আগুনে পড়ে জয় হয়েছে সবগুলো, কিন্তু